আজ যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের খবর তো জানতে হইব না। আর ভাই জানো তো আমাদের এদিকে ছোট ছোট ছেলেমেয়েরা কি চালাক কি চতুরি। তো হাই হ্যালো নমস্তে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো দেশ দুনিয়ায় কোথায় কি ঘটলো খবর রেখেছো কি? চলো জেনে নিই আজকের এই ভিডিওতে পুরো খবরটা। তো কমনওয়েলথ তোমরা জানো আমাদের ভারতে অনেক খেলা, ফুটবল থেকে শুরু করে ক্রিকেট তো সবাই খেলো। তো এমন ধরনের এই যে কমনওয়েলথ আছে সেটা 2030 সালে হচ্ছে আমাদের ভারতে, এমন কিছু শোনা যাচ্ছে। বাকি তোমরা সমস্ত কিছু স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, সেখানে একটু পড়ে নাও, তবু একটু পড়ে শোনাচ্ছি। দেখো কি হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন পেয়েছে 2030 সালে কমনওয়েলথ গেমস হবে আমাদের ভারতে। ঠিক আছে, যেটা কোথায় হবে, এটা আমাদের রাজধানী শহর মানে দিল্লিতে হচ্ছে না কিন্তু। আর তোমরা কালকে ভিডিওতে অবশ্যই দেখেছিলে যে দিল্লি হচ্ছে আমাদের শীর্ষদের দূষিত শহরের মধ্যে একটি হয়ে গেছে, সেটা তোমরা সবাই জানো। আশা করি দেখেছো না ভিডিওটা কালকে, যদি দেখোনি তাড়াতাড়ি যাও। তো কেন এটা করা হলো, দেখো 1,32,000 জন যে স্টেডিয়ামের মধ্যে করা হবে আহমেদাবাদের, সেখানে কি হবে 1,32,000 জনের মধ্যে মানে জনের বসার একটা ক্যাপাসিটি আছে, সেখানে অতগুলি লোক যেতে পারবে। ঠিক আছে, এরকম সেখানে বলা হয়েছে। তো 2010 সালের পর এখন আবার 2030 সালে আমাদের ভারতে সেই কমনওয়েলথ গেমস হতে চলেছে। সবাই খুশি তো নাকি খুশি না, চলো কমেন্টে জানাও। আর দেখো ভাই, আমাদের যেটাকে নাজের সন্তান বলা হয় কাকে বলো তো? পাকিস্তানকে। তো সেই পাকিস্তানের সাথে আমাদের তো যুদ্ধ লেগেই আছে, কখনো তারা জঙ্গি হামলা করছে, তারপর অপারেশন সিন্দুর হচ্ছে, এভাবে তো ঝগড়া চলছেই, যুদ্ধের পর যুদ্ধ হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে আছে চায়না, তাদের সাথে আমাদের কখন যুদ্ধ করতে হয় কিছুই জানা নেই, তোমার জানা আছে? তো এভাবে যেহেতু আমাদেরকে সাথে বারবার কারো না কারো যুদ্ধ করতে হয়, তো আমাদের সৈনিককে কি করতে হবে, সবাইকে ভালো ট্রেনিং দিতে হবে। তো তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে কি, জাপানের সুরক্ষার জন্য নতুন একটা জাপানের সাথে মানে জাপানের যে সৈনিকরা আছে তাদের সাথে মিক্স করে আমাদের সৈনিকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। তারপর দেখো এবারে আমাদের বর্তমানে গোটা বিশ্বের পাগল যিনি ভাবছেন কি যে আমি তো নিজে মরবো, আমার তো নিজের নাম ডুববে, তো আমি সবাইকে নিয়ে মরবো। কার কথা বলছি? সেই ডোনাল্ড ট্রাম্প, যেটাকে আমাদের মোদি কি বলেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প করেছেন কি 50% শুল্ক বাড়িয়ে দিয়েছেন, যেটা আমরা কালকে খবরে জেনেছিলাম। তারপরে আমাদের ভারতের এই যে নিফটি 50 আছে স্টক মার্কেট, জানো তো? তো স্টক মার্কেটের অনেকটা ঘাটতি হবে, সেটাই স্বাভাবিক। আর ইতিমধ্যে ঘটে গেছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, সেটা দেখতে পাচ্ছ কি আছে, আইজিপিপি বার্ষিক সামরিক মহড়া এক্সারসাইজ ব্রাইট স্টার 2025 ভারত পাঠাচ্ছে 700 সৈনিক। কোথায় পাঠাচ্ছে? মিশরে আয়োজন হচ্ছে একটা, যেখানে অনেকগুলি প্রায় 43টি দেশের সৈন্য সামগ্রী একত্রিত হবে, যারা সবাই মিলে একসাথে ট্রেনিং করবে, ফাইট করবে এবং নিজেদেরকে উন্নতি করবে। যেটা শুরু হয়েছে 28 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর। এই যে প্রতিযোগিতা আছে সেটা চলবে। আজ যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের খবর তো জানতে হইব না। তো দেখি এবার পশ্চিমবঙ্গের খবরে কি আছে। কিছুদিন আগে রাহুল গান্ধী বলেছিলেন ভোট চোর, কাকে বলেছিলেন? নরেন্দ্র মোদীকে। সভাপতি বলেছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আর তারপর কি হয়েছে? তারপর ধীরে ধীরে এবার ইলেকশন কমিশন বলেছে আমাদের পশ্চিমবঙ্গে যতদিন এসআইআর করা হইব না ততদিন ভোট হইবে না। দেখি এবার নির্বাচন কমিশন কি করলো। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে পুনরায় আবেদন জানিয়েছে নির্বাচনী কর্মকাণ্ডের জন্য থাকা হাজার হাজার খালি পোস্ট, যেমন কি কি পোস্ট আছে তার মধ্যে ডিপুটি আছে, জয়েন্ট আছে, অ্যাডিশনাল সিইও আছে, ইআরও আছে, এর হতে তো বাকি সব বলে নিজে পড়ে নেও না। তারপরে এভাবে বলা হয়েছে কি 29 আগস্টের মধ্যে এই বিষয়ে একটি রিপোর্ট চাওয়া হয়েছে, আর 29 আগস্টের মধ্যে এই সমস্ত কিছু রিপোর্ট দিতে হবে। আর এই পদগুলো নির্বাচন সংক্রান্ত সক্রিয় প্রস্তুতির জন্য এই যে এসআইআর মানে কি জানো? এসআইআর মানে হয়েছে সামারি ইন্টেন্সিভ রিভিশন, এবং নতুন প্রায় 14,000 ভোট কেন্দ্র তৈরি করার কথা বলা হয়েছে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে। ঠিক আছে, তো এবারে আমরা জানবো এরপরে যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা কি আছে, সেটা একটু দেখে নিই। সামগ্রী রপ্তানির বাজারে শুল্কের ধাক্কা, যেমন তোমরা বললাম আমাদের পাগল, বিশ্বের পাগল কে বলতো? ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন কি, তিনি তার একটা ভারতের বাণিজ্যের উপর 50% শুল্ক লাগাইবেন, মানে যত কিছু যাইবে আমেরিকায় সব কিছুর উপর পড়বে কত? 50% ট্যাক্স। তার জন্য আমাদের ভারতের অনেক ব্যবসা এখন ডুবে গেছে, প্রায় 2 লক্ষ লোকের কাজ হারানোর সম্ভাবনা রয়েছে। জানো তো নাকি জানো না? কমেন্টে একটু জানাও তো দেখি। আর ভাই বাকি দুনিয়ার লোক যত কিছু করতে পারে না, আমাদের ভারতের ছেলেরা তো সব কিছুই করতে পারে। কি করতে পারে না আমার ভারতের ছেলেরা? সব কিছুই করতে পারে। দেখো আমরা অনেক সময় মনে করি যে আমি তাদের একটা আম চুরি করে এনেছি, তো আমরা দেখাই দেখ আমি আম চুরি করেছি, এরকম বলি না আমরা? তো ভারতের লোকরা তো এরকমই করে, তোমরা তো সবাই জানো। তো এরকম একটা ঘটনা ঘটেছে কি, উত্তর 24 পরগনার একজন লোক, বাচ্চা তাকে বলা তো যায় না, তার বয়স হচ্ছে কত? 31। দীঘাপুরী যাত্রায় তিনি তার এই যে চশমা আছে, চশমার মধ্যে একটা ক্যামেরা লাগাই নিয়ে সেখানকার যে মন্দির আছে তার ভিতরে প্রবেশ করেছেন।
যেটা নিষেধ, মানে সেখানে কোনো ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢোকা যায় না। তারপর তাকে মন্দিরের কর্তৃপক্ষ ধরে ফেলে এবং তারপর পুলিশের কাছে দেওয়া হয়। এখন তার কি শিক্ষা হবে সেটা সেই জানে, আমরা তো সেটা সম্বন্ধে আজকে কইতে পারবেন না। আর যদি জানতে ইচ্ছা হয় যে তার কি হইলো, তাহলে কালকে ভিডিওটা অবশ্যই দেখবার হইবে, আর তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ভাই দেখো, যুগ যত ধীরে ধীরে এগোচ্ছে, আমরা অনেকজন তো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগাবো না, আমরা পিছিয়ে থাকবো, আমরা নতুন কিছু শিখবো না, আমরা সেই পূর্ণ পদ্ধতি যেটা চাই সেটা চাই, ঠিক আছে, মহিলাদের পেছনে কেটে কেটেই জীবনটাকে কাটাইবো। এরকম কি হলো, গোপন ভিডিও ফাঁস হয়ে গেল এক কলকাতা মহিলার। সেই মহিলাটি করেছেন কি, একটা দোকানে দিয়েছেন তার মোবাইল ফোনটি রিপেয়ারের জন্য, আর সেই দোকানের মালিক করেছে কি, তার মধ্যে মহিলার যত কিছু গোপন ফটো ছিল সব কিছু তিনি ভাইরাল করে দিয়েছেন। বা কি মহান কাজ করেছেন। এখন মহিলাটি পোস্টে কি লিখছেন, যে সে লজ্জিত, আর তার লজ্জিত হওয়ারই কথা। এমন সময় মানসিকতার লোককে তোমার কি মনে হয়, তুমি তোমার কথা কমেন্টে জানাও। আর ভাই জানো তো আমাদের এদিকে ছোট ছোট ছেলেমেয়েরা কি চালাক, কি চতুরি, কি করে ফেসবুকে নিজের নামে কোনো অ্যাকাউন্ট না খুলে একটা কোনো ফেক অ্যাকাউন্ট খোলে, যার ফলে কি হচ্ছে, আর এরকম অনেক ফেক অ্যাকাউন্ট আছে যার ফলে হ্যাকাররা হচ্ছে কি অনেক লোকের টাকা মেরে যাচ্ছে। তার জন্য সরকার সিদ্ধান্ত কি নিয়েছে, কলকাতা পুলিশ এই সচেতনতা জারি করেছে যে এই সমস্ত ফেক প্রোফাইলকে আমাদের বাঁচতে হবে। আমরা সেটা আমাদের এই যে আমরা দর্শকরা আছি না, আমাদের কথা বলা হয়েছে রে, শুন রে মন দিয়া, আমাদের কথা বলা হয়েছে যে আমরা ফেক প্রোফাইল যদি কোথাও দেখি তাহলে আমরা সেটা সম্বন্ধে রিপোর্ট করব পুলিশকে, ঠিক আছে, সেটা পুলিশকে আমরা রিপোর্ট করব, তখন পুলিশ সে সম্বন্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফেক প্রোফাইলগুলি ধীরে ধীরে বন্ধ করা হবে, যেটা আমাদের সবার সুরক্ষার জন্য জরুরি। তুমি এখন ভাবে আমার তো ব্যাংকে টাকাই নেই, আমি কি করব, আমার কত কিছু কে হ্যাকার করছেন করুক। আরে ভাই তোমার বাবার তো আছে না, তার টাকা তো যাবে, তার জন্য একটু সাবধান হও। আর তুমি এইসব ভিডিও তো মোবাইলে দেখেছই, আমরা ছোট ছোট ছেলেরা আমরা দেখেছি, সে যদি বলে আমি কেন পারবো না, কেন পারবো না, আমরাও পারি। আমরা করে কি নিজের জীবনে ঝুঁকি নিয়ে ভিডিও বানাই, একটা ঘর থেকে লাফ দিচ্ছি নিচে। তো এরকমই একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে হৃদয় বিদারক। 22 বছর বয়সী একটা ইউটিউবার যার নাম হচ্ছে সাগর টুডু, তিনি কি করেছেন, জলপ্রপাতের উপর ড্রোন দিয়ে ভিডিও বানাচ্ছিলেন এবং হঠাৎ করে জলের ঝাওয়া বেশি এসে সে ভিডিও তো আর বানাইতে পারলো না, সে চলে গেল পটল তুলতে। কোথায় গেল বলো তো, পটল তুলিতে। তার এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সেটা সম্বন্ধে আমি কোনো ছাড়ছি না, কেননা কপিরাইট আসতে পারে, বুঝা পাইছেন। আর ভাই দেখো, আমরা পূজা পানির নামে সবকিছু কি করি, পূজা দেখতে যাই, মেয়ে দেখতে যাই, মানে আমরা সবাই পূজা করতে যাই ঠিক, কিন্তু আমরা লোক দেখানোর জন্য পূজা করি। কিন্তু পশু পাখিরা তারা কিন্তু সত্যি ভগবানের যে মূল্য, তারা তো ভগবান বলে কিছু আছে তারা জানেও না। কিন্তু কি হয়েছে, এই যে গণেশ চতুর্থী গেল, সেখানে একটা বিড়াল সেই গণেশ ঠাকুরের মূর্তির উপর গিয়ে শুয়ে আছে এবং অনেক লোকে এটাকে বলছে যে আত্মার সাথে নাকি পরমাত্মার মিলন হলো। আরে ভাই আমরা মানুষ, আমাদের আত্মা কবে পরমাত্মার সাথে মিলন হবে, হইব কি হইব না বলো তো। আর তোমরা সবাই শুনেছো ডিজে বালে বাবু মেরা গানা বাজাতো, গানা বাজাতো, গানা বাজাতো। এরকম একটা মহিলা কি করেছেন, উনি দেখাতে চাইছেন দেখাও আমি কি করতে পারি, আমার মতো কেউ না। আর তিনি হয়েছেন ওয়ার্ল্ড ফার্স্ট প্যারাগ্লাইডিং ফিমেল ডিজে। মানে এই মেয়েটি প্যারাগ্লাইডিং করতে গেছেন কিন্তু সাথে ডিজে বক্স নিয়ে, তিনি আকাশে উড়তে উড়তে ডিজে দিয়ে গান শুনছেন, সবাইকে অবাক করে দিচ্ছেন। তোমার কি এটা ভালো মনে হয়? দেখো, একে দেখে আমাদের ছোট ছোট বাচ্চারা শিখবে, তারাও তখন সেম কাজ করবে এবং তারাও তাদের জীবনে ঝুঁকি নেবে। আরেকটু হবে যে ঘটনাটা শুনলে জলপ্রপাতের ওখানে ভয়ে চলে গেছে, পটল তুলতে চলে গেছে, তার মতো আমারও হাল হবে। তোমার কি মনে হচ্ছে আমারও সেম হাল হবে না? আর জানো তোমার তানিয়া মিত্তল, একে চেনো? তানিয়া মিত্তলকে চেনো? এই তানিয়া মিত্তল হচ্ছে এমন একটা মেয়ে যে তার বিজনেস করার জন্য ভগবানকেও ছাড়ে না, রাধাকৃষ্ণকেও ছাড়ে না। তিনি রাধাকৃষ্ণের উপর ড্রেস বানাচ্ছেন যেখানে বুক খোলা মেয়েদের। ভাবো এত নোংরা এবং এই সমস্ত তার হচ্ছে একটা শাড়ির কোম্পানি আছে। তো এই শাড়ির কোম্পানি তিনি প্রমোট করছেন রাধাকৃষ্ণের ভিডিও দিয়ে, যেখানে তিনি রাধাকৃষ্ণের ড্রেসকে এমনভাবে দেখাচ্ছেন যে সেটা বিশ্রী লাগছে। ছোট ছোট মেয়েরা এই সমস্ত ভিডিও দেখে রাধাকৃষ্ণের যে কোনো পূজায় সেই সমস্ত শাড়িগুলো পরবেন এবং সেটা সমাজের জন্য বিশ্রী। কেন বিশ্রী সেটা একটু নিজে পড়ুন। আরে ভাই এত কিছু কথা কোনো ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেন, যদি করবে এমন আছে করো, যদি এমন আরো ভিডিও দেখিবার ইচ্ছা হয় তো করো।